মাশাল্লাহ! এভাবেও যে নষ্ট ডাউল দিয়ে বিকেলের একটা পারফেক্ট নাস্তা করা যায় আমি তো ভাবতেও পারিনি। আমার ২ দিন আগের ডাউল ছিল সেটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। বেশ কিছু ডাউল ছিল সেটা থেকে আমি পানিগুলো উপর থেকে ফেলে দিয়ে চুলায় জাল করে শক্ত করে তারপরে আটার সাথে ভালো করে মেখে এবং গোল, গোল করে রুটি করি। আর রুটি করার পরে এই শেপগুলো করি। করে নিয়ে তারপর চলে যাই ভাজার জন্য চুলায়। দেখেন মাশাল্লাহ! অনেক সুন্দর হয়েছে শেপগুলো। আর ভাজার পরে সত্যি অসাধারণ সুন্দর হয়েছে। চুলার দেওয়ার সাথে, সাথে কিন্তু এগুলো অনেকটাই ফুলে উঠেছে। কারণ ভিতরে তো ডাউল আছে এগুলা। আর খেতেও খুবই মজার হয়েছে। নরম, নরম সফট। সত্যি আমি তো নিজেই ভাবতে পারিনি আমার মাথায় যে এত ট্যালেন্ট। আপনাদের বাসায় যদি এরকম নষ্ট ডাউল থাকে তাহলে কিন্তু সেগুলো ফেলে না দিয়ে সুন্দর একটা বিকেলের নাস্তা বানিয়ে ফেলতে পারেন। মাশাল্লাহ! মাশাল্লাহ! এভাবেও যে নষ্ট ডাউল দিয়ে বিকেলের একটা পারফেক্ট নাস্তা করা যায় আমি তো ভাবতেও পারিনি। আমার ২ দিন আগের ডাউল ছিল সেটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। বেশ কিছু ডাউল ছিল সেটা থেকে আমি পানিগুলো উপর থেকে ফেলে দিয়ে চুলায় জাল করে শক্ত করে তারপরে আটার সাথে ভালো করে মেখে এবং গোল, গোল করে রুটি করি। আর রুটি করার পরে এই শেপগুলো করি। করে নিয়ে তারপর চলে যাই ভাজার জন্য চুলায়। দেখেন মাশাল্লাহ! অনেক সুন্দর হয়েছে শেপগুলো। আর ভাজার পরে সত্যি অসাধারণ সুন্দর হয়েছে। চুলার দেওয়ার সাথে, সাথে কিন্তু এগুলো অনেকটাই ফুলে উঠেছে। কারণ ভিতরে তো ডাউল আছে এগুলা। আর খেতেও খুবই মজার হয়েছে। নরম, নরম সফট। সত্যি আমি তো নিজেই ভাবতে পারিনি আমার মাথায় যে এত ট্যালেন্ট। আপনাদের বাসায় যদি এরকম নষ্ট ডাউল থাকে তাহলে কিন্তু সেগুলো ফেলে না দিয়ে সুন্দর একটা বিকেলের নাস্তা বানিয়ে ফেলতে পারেন। মাশাল্লাহ!